দ্বিতীয় নম্বর ম্যাথ বলছে দ্য ট্রান্সপ্লান্টেশন অফ রাইস রিকোয়ার্ড 10 ডেজ। আচ্ছা 10 ডেজ বলে দিয়েছে। ডেজ বলতে কি বোঝায়? বেস পিরিয়ড, তাহলে বেস পিরিয়ড বি বলে দিল 10 ডেজ। অ্যান্ড টোটাল ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড ডিউরিং ট্রান্সপ্লান্টেশন অফ কত 48 সেন্টিমিটার। টোটাল ডেপথ এটা বলে দিয়েছে। আচ্ছা তাহলে 48 সেন্টিমিটার ডেপথ বলতে কাকে না আমরা ডেল্টাকে বোঝাচ্ছি, তাহলে ডেল্টা 48 সেন্টিমিটার বলে দিল ডিউরিং ট্রান্সপ্লান্টেশন। দেয়ার ইজ অ্যান ইফেক্টিভ, এই দেখো ইফেক্টিভ রেনফল ইউজফুল ফর ইরিগেশন। আর ইফেক্টিভ যে রেনফলটা আছে ইরিগেশনের ইউজফুলের জন্য অফ 8 সেন্টিমিটার, মানে এটাও কিন্তু ডেল্টা। তাহলে ডেল্টা ওয়ান এর ভ্যালু কত দিয়ে দিল 48 সেন্টিমিটার। আবার ডেল্টা টু কত দিয়ে দিল না 8 সেন্টিমিটার। ঠিক আছে 8 সেন্টিমিটার। তো এই দুটো থেকে আমাদের মেন ডেল্টা কত হবে এইটা কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। তারপরে তাহলে দ্য ডিউটি ইজ ইরিগেশন ওয়াটার ইন হেক্টর পার কিউমিককে আমাদেরকে ডিউটিটা বের করতে হবে, মানে ডি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা তাড়াতাড়ি বের করে নেব। খুব ইজি প্রশ্ন, খুব একটা চাপের নয়। তাহলে সর্বপ্রথম আমরা গিভেন ডাটা বের করে নেবো। কি গিভেন ডেটা, কি কি গিভেন ডেটা দিয়েছে ভাইরা? দেখো গিভেন ডেটা এখানে বেস পিরিয়ড আমাদের বলে দিয়েছে কত না 10 ডেজ, বেস পিরিয়ড 10 ডেজ, এবং ডেল্টা ওয়ান কত দিয়েছে না 48 সেন্টিমিটার, আর ডেল্টা টু কত না 8 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে কি করতে হবে? ডিউটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে ডেল্টা ওয়ান এবং ডেল্টা টু দিয়েছে এখান থেকে আমরা মেন ডেল্টার ভ্যালুটা বের করে নেবো। তাহলে ডেল্টা যদি বের করি তাহলে কত হবে? ডেল্টা ওয়ান মাইনাস ডেল্টা টু করে দিলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সেটা যদি করি তাহলে কত হবে? 48 মাইনাস 8, তাহলে কত না 40, 40 কি সেন্টিমিটার। ঠিক আছে এটা আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের ওই যে ফর্মুলাটা রয়েছে ওই ফর্মুলাতে পুট করে দেবো। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু কত 8.64 ইন্টু বি বাই ডি। ঠিক আছে সিমিলারলি তাহলে এখানে ডেল্টার ভ্যালু কত হয়ে যাবে? এটাকে আমি এইভাবে সলিউশন করব, তোমাকে এখানটা ডিটা নিয়ে নাও। ডি যদি নিয়ে নিই তাহলে 8.64 ইন্টু বি বাই ডেল্টা। এবারে শুধু ডেটাগুলো পুট করে দেবো। 8.64 ইন্টু বেস পিরিয়ড বলে দিয়েছে কত 10, আর নিচে হয়ে যাবে কত না 40 সেন্টিমিটার। সেটাকে যদি করে নিই তাহলে 0.40 আসবে। এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? 216 হেক্টর পার কিউমিক, হেক্টর পার কিউমিক। তাহলে 216 হেক্টর পার কিউমিক আছে কিনা আমরা একবার দেখে নেবো অপশনে। তো দেখো অপশনে কি বলেছে 110, অপশন এ বলেছে 110 হবে না, সি বলেছে 114 হবে না, বি বলেছে 108 সেটা হবে না, 216। তাহলে আমাদের ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।